وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون صدق الله آمنت بالله আল্লাহ পাকের শুকর, তার মেহেরবানি এবং দয়া। আল্লাহ পাক আমাদেরকে ফিতনাপূর্ণ যুগে ফিতনা থেকে বাঁচার জন্যই দ্বীনের ইলম হাসিল করার সুযোগ দিয়েছেন এবং দ্বীনের ইলম শিক্ষা কেন্দ্রে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। কয়েকদিন আগে আমাদের বিরতি ছিল, ছুটি ছিল, আমরা বাড়িতে গিয়ে বাবা মার সঙ্গে ছিলাম। আবার আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের মাদ্রাসাগুলি সাময়িক ছুটি বন্ধ হয়, এই ছুটি বন্ধটা মূলত বন্ধ না, এটা হলো আগামীর কাজকে আরো ভালো করার জন্য প্রস্তুতি গ্রহণ। এটা এমনই যেমন মিস্ত্রিরা কাজের মাঝে বাতাল ঘষতে থাকে, 15-20 মিনিট পর্যন্ত বাতাল ঘষে। এই সময়টা কোনো গৃহস্থর কাজ সে করে না, তারপরেও সে এই সময়ের বেতনটা পায়। কেন পায়? এই যে ঘষার দ্বারা আগামীর কাজটাকে ভালো করা হবে, কাজ দ্রুত ছড়াবে, গৃহস্থ এটা বুঝে। তাই 8 ঘন্টার মধ্যে 6.5 ঘন্টার বেতন দেয় না, 8 ঘন্টারই বেতন দিয়ে দেয়। আমরা বছর ভরা মাদ্রাসায় থাকি, আমাদের ব্রেন একটা বড় সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, এটাকে ব্যবহার করি। যারা মেহনতি তারা ব্যবহার করি, এরপরে এটা একটা বিশ্রাম দরকার হয়, নতুন করে শক্তি অর্জনের দরকার হয়। তাই মাঝে মধ্যে বিরতি, ছুটির নামে, বন্ধের নামে আমরা বাড়িতে যাই, বা আমার সাথে সাক্ষাৎ করি, আপনজন সাক্ষাৎ করি, ব্রেনটার বিরতি হয়। উদ্দেশ্য কি? আসার পরে পুনরায় আরো জোরদার মেহনত আমি করব। এই জন্য সত্যিকারের তালেবে ইলমের বন্ধটা বন্ধ না, এটাও মাদ্রাসার দিন। এই জন্য সে তালেবে ইলম ওখানে গেলেও থাকে, শুধু মাদ্রাসায় থাকে তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সহি উপলব্ধি দান করেন। বন্ধ ছুটিতে গিয়া নিজেরা বিভ্রান্ত হইয়া ভিন্ন লাইনে চলে না যাই। অনেক সময় অনেকেই একটু ব্যতিক্রম হয়, নামাজ কালাম ঠিক মতো পড়ে না, জামাতের ইহতিমাম করে না, বা কোনো বিশেষ গুনাহে অভ্যস্ত হয়। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, কোনো তালেবে ইলম এইভাবে ছিটকে না পড়ে। এক খ্রিস্টান ছেলে, যুবক মানুষ, আরেকজন মুসলিম সে যুবক, 2 বন্ধু একসাথে এক বুজুর্গের কাছে গেছে, কথাবার্তা হয়েছে। আসার আগ মুহূর্তে বুজুর্গ বলতেছেন যে এই ছেলেটা কত সুন্দর, কিন্তু যাবে জাহান্নামে। বলছেন তার ভাষায়,
ওই ছেলেটা ভাষাটা বুঝে নাই। বন্ধু জিজ্ঞাসা করছে, এ কি কইল রে? বলে, ছেলেটা খুব সুন্দর কিন্তু যাবে জাহান্নামে। কি অর্থ এটার? এবং কি জন্য জিজ্ঞাসা করছে গিয়া, আমি জাহান্নামে যাব কেন? তো বলছে, এই জন্য যে তুমি কালিমা পড়ো নাই, ঈমান আনো নাই। বাহ্যিক সৌন্দর্য আছে, সুরত সিরত খুব মানানসই, মুনাসিব, মুতানাসিবাতুল আযা, এরপরেও জাহান্নাম কেন? যেহেতু তুমি জান্নাতের কাজ করো নাই, পথে আসো নাই, তুমি ঈমান গ্রহণ করো নাই। ঈমান গ্রহণ না করলে মানুষ যতই দুনিয়াতে মানি হোক আর দামি হোক আর সুন্দর হোক, এর কোনো ফল নাই। ছেলেটার ভিতরে খুব আসর পয়দা হয়েছে, আল্লাহর শান। ওই মুহূর্তে ইসলাম গ্রহণ করছে। জাহান্নামে যাবো কি দরকার? সত্যিকারে মুসলিম হয়েও গেছে। মাদ্রাসায় পড়ে, বয়স কম, দেখতে সুদর্শন, বুদ্ধিও আছে। আল্লাহ না করুন ছিটকে পড়ে যায়, এক একজন এরকম আছে। সেটাও পরের নিজের গাফলতে, নিজের দোষে যায় জাহান্নামে। এক ছেলে আমার জানা মতে আছে এখনো, খুব সুন্দর, বয়সও কম, ভালো পড়াশোনাও করছে। বাড়িতে গেলে বাইরের বন্ধুর সাথে সম্পর্ক কইরা ঘোরাফেরা বাড়াইছে, আস্তে আস্তে নিশাখোর হয়েছে। এখন বাতাসা বাদ দিছে, দাড়িও কেটে ফেলছে, পোশাকও ফালাই দিছে, বড় বড় চুল লাগছে, কাজ করে রাজমিস্ত্রি, যোগালি, এটা সেটা। এমন হয়েছে নিশা খাইয়া শরীরে কিছুই নেই, খালি লুজ কতটি চামড়া আছে, সব হারায় গেছে। কি কারণে? ছিটকে পড়ল খারাপ সঙ্গীর কারণে। মাদ্রাসার পরিবেশ ধরে রাখে নাই, তালেবে আলমানা জিন্দেগি ধরে রাখে নাই, বন্ধটাকে ওইভাবে সে কাটাই নেই, বন্ধকে সে বন্ধই মনে করছে, যার জন্য ছিটকে পড়ছে। দেখলে খুব আফসোস লাগে। মাঝে মধ্যে বলি, নীরবে চুপচাপ তাকে বলি, কিন্তু নেশা এমন জিনিস ধরে গেছে তো গেছে। বাংলা একটা লেখা বহুদিন আগে দেখছিলাম, লেখা রাখছে স্টিকারের মধ্যে, নেশা খাবি খা, মরে যাবি যা। আসলে বাস্তব, একবার যারে ধরে ও মরেই যায়, ওর জীবনে থাকা না থাকা সমান হয়ে যায়। বোঝানোর উদ্দেশ্য হলো এই, বাড়ির পরিবেশে বিরতির সময় তুমি মিস্ত্রির পাতাল ঘষার কাজে থাইকো, অন্য কোনো কাজে জড়ায়ও না, এমনকি ভিন্ন ভালো কাজেও না। ভালো কাজ জড়াইতে গেলেও ভালোর সাথে কিছু মন্দ আসে, মুরগির টুকরার সাথে সুরা আসে না, কিছু এসে পড়ে। তার বন্ধুদের সোহবত তোমাকে ধ্বংস করে। তুমি যদি সত্যিকারে ভালো থাকতে চাও, তাহলে প্রচলিত বন্ধুর সম্পর্ক ছিন্ন করো। যে হেদায়েতের উপর থাকতে চাও, সহিবতের প্রতীক হইতে চাও, জান্নাতি হইতে চাও, প্রচলিত বন্ধুর সোহবত ছেড়ে দাও, বন্ধু বানায়ও না। ইবাদাল্লাহ কুনু ইখওয়ানা, ভাই ভাই হয়ে থাকো। আমরা যখন পড়তাম মাদ্রাসা জামিয়া কোরআনী আরবি লালবাগে, ভর্তি ফরমে উর্দুতে ছিল, সেখানে উল্টা পিঠে হেদায়েত ছিল, 7টা বিষয়ে হেদায়েত ছিল, মানতে হইতো, প্রতিজ্ঞাবদ্ধ হইতো। তার মধ্যে ছিল ভাই ভাই বনকে রহো, পরস্পর ভাই হয়ে থাইকো, বন্ধু হয়ে থাইকো না। বন্ধু হইলেই তার মধ্যে বেতাকাল্লাফি, অনেক উল্টা পাল্টা, একেবারে হজম করে খারাপ লেগে দাওয়াত দেয়। এই যুগে আরেকটা বন্ধু বাড়ছে, একা থাকলেও বন্ধু আছে, সেটার নাম মোবাইল। এটা হলো বাহ্যিক বন্ধুর চেয়ে বড় বন্ধু হয়ে গেছে।
এটা আরো বেশি ক্ষতিকর। মানুষকে মানুষ রাখে না, মুমিনকে মুমিন রাখে না, মুসলিমকে মুসলিম রাখে না, তালেব ইলমকে তালেব ইলম রাখে না, বিভ্রান্ত হয়ে জাহান্নামী হয়, খুব দ্রুত জাহান্নামের পথে চলে। আল্লাহ হুকুম দিয়েছেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দ্রুত চলো, দৌড়াও। কিন্তু আমরা চলে জাহান্নামের দিকে দৌড়াই। আল্লাহ হুকুম দিয়েছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, সারি মানে দৌড় দাও, মুসারাতুন থেকে পাল্লা করে দৌড়াও। কারা একে যেতে পারে? কোন কাজের জন্য? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের মাগফিরাত পাওয়ার জন্য এবং জান্নাত পাওয়ার জন্য। আয়াতের মধ্যে আয়াত শব্দ আছে। আর আমরা দ্বিতীয় বন্ধু সাথে করি তো দৌড়াই জাহান্নামের দিকে দ্রুত, পাল্লা ধরি কে কত আগে জাহান্নামে যাইতে পারে। তালেবে ইলমের শান এটা না। তালেবে ইলম তো আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহমুখী দৌড়াবে, ফাফিরু ইলাল্লাহ আমল করবে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, এরপর আমল করবে। কাজে মাঝখানে বিরতি, এটা আসলে প্রকৃত ছিল কাজ। আফসোস যে আমরা এটা কাজ বানাইনি, এটাকে বন্ধ মনে করছি। আল্লাহ আমাদের সহি বুঝ দেন, হেদায়েত দেন। এই জন্য জামাত ছুটছে, নামাজ ছুটছে, গাফলত আসছে, বিভিন্ন আজেবাজে কাজে লিপ্ত হয়েছি। মাদ্রাসায় আসার পরে এখন আর ভালো লাগে না, কেন এই নানান চিন্তা ঘুরপাক খায়। কিতাবের দিকে তাকায় থাকলে অন্য কিছু নজরে আসে, পড়ার দিকে তাকায় থাকলে অন্য কিছু নজরে আসে, পড়া নজরে আসে না। আল্লাহ পাকের বান্দা তো এমন হওয়া চাই যে আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবে, ডুব দিবে আল্লাহর মারিফতে। সে কিতাব দেখলে পরে ঘোলা নজর, কিতাব নজর আসবে না, বরং আল্লাহ পাকের দেওয়া ইলমে লাদুন্নি তার ভিতরে পয়দা হবে। সে ওই হরফ দেখবে, বাতিনি হরফ দেখবে। আসল অবস্থা ছিল এরকম, হয়ে গেছি বিপরীত, উল্টা হয়ে গেছি। তাকায় থাকলে অন্য কিছু নজরে আসে, কিতাবের ইবারত নজরে আসে না, হাসিয়া নজরে আসে না, কারো চেহারা, কারো সম্পর্ক, কারোর সাথে কোন কাজ করতেছি, ভালো মন্দ, ওই সব নজরে আসতেছে। এরপর যখন নামাজে দাঁড়াই তো আরো, তখন তো সবকিছু ভাসে। দুনিয়া যত কিছু চিন্তা করি না, সব নামাজের সামনে এসে হাজির হয়ে যায়। ইমাম মুহাম্মদ গজালি রহমতুল্লাহ আলাই ছোটবেলা যখন পড়তেন, ওনার ভাই আহমদ গজালি, দুই ভাই, বাপ মারা গেছে, বাপ ছিল না, এতিম দুই ভাইকে মা পড়াইতেন। মা বড় সমঝদার, বড় আল্লাহ ওয়ালি ছিলেন। আহমদ গজালির জামাতে নামাজ শরীক হইলে বাইরে চলে আসতো, প্রায় এরকম হইতো। মুহাম্মদ গজালি ইমাম, দুই ভাইয়ের মধ্যে ইনি ইমাম, সে মুক্তাদি। একদিন জোহর নামাজ দাঁড়াইছে, জামাত ছেড়ে চলে আইছে। মুহাম্মদ অভিযোগ করলো মার কাছে, মা ও নামাজ পড়ে না, নামাজ ছেড়ে চলে আইছে। মাঝে আহমদ কি ব্যাপার, তুমি নামাজ ছেড়ে চলে আসছো? আহমদ জবাব দেয়, মা যেই ইমামের দিলের ভিতরে হায়েজের রক্ত থাকে তার পিছনে নামাজ আমি পড়ি না। আরে এই যে কেমন কথা কইলা। তার মানে মুহাম্মদ গজালি নামাজের যাওয়ার আগে কিতাব মোতালা করতেছিল, বাবুল হায়েজের মোতালা ছিল। নামাজে গিয়ে দাঁড়াইছে, ওইগুলি মনে আসছে। আহমদ গজালি পিছন থেকে ওইটা বুঝে ফেলছে, তার কাশফ হয়েছে, দিল্লির ভিতরে এলকা হয়েছে, যে ওর চিন্তা করতেছে হায়েজের, ও চলে আসছে বেরিয়া। মা কত সমঝদার, ফয়সালা করছে, বাবা মুহাম্মদ গজালি তুমি অন্যায় করছো, নামাজের মধ্যে আল্লাহ মুখী না হইয়া এই চিন্তা কেন করলা? আহমদ, তোমারও অন্যায় করছো, তুমি নামাজ ছাড়ছো, কারণ তুমি আল্লাহ মুখী না হইয়া ওর দিলের মধ্যে কিসে চিন্তা কেন করলা? মাখলুকের চিন্তা কেন করলা? তোমার কাজ ছিল আল্লাহমুখী হওয়া। দুইজনকে মা হেদায়েত দিলেন, হেদায়েত ছিল সহি।
বলা উদ্দেশ্য, আহমদ গজালি এই ছাত্র বয়সে আল্লাহর সাথে কেমন সম্পর্ক, দিল কেমন তৈরি হয়েছে, আরেকজনের দিলে কি তাদের আকস্তা পয়দা হইতেছে। তাহলে শান্ত এমন সেমন পয়দা হবে, এমন তৈরি হবে যে তার দিলের ভিতরে আল্লাহ পাকের নূর এবং তার তাজাল্লি আসবে এবং ইলমে লাদুন্নি তার মধ্যে আসবে। আফসোস যে দ্বিতীয় বন্ধুর কারণে এটা হারায় ফেলছি, এটা আমার বাধা হয়ে দাঁড়াইছে। তৃতীয় বন্ধু সাইকেল, মোটর সাইকেল। বাড়িতে যখন যাই তো এক বাপের এক ছেলে তো কথাই নাই, মোটর সাইকেলের ধন্না এবং তার জন্য আবদার এমন পর্যায়ে, না হইলে মরে যাবো গা। বাপ মা চিন্তা করে, হাইরে একটাই ছেলে যদি মরে জায়গা বাসা দেওয়াই ভালো, না পারলেও খরচ ধার করে জমি বেঁচে হইলেও তার মনের এ দাবি রক্ষা করার চেষ্টা করে। আর সে এমন হয়, ঘোরাফেরা এমন শুরু করে, উচ্ছৃঙ্খল এমনটা হয়, শেষ পর্যন্ত জানও যায় মালও যায়। বন্ধুরা তারা নিয়ে ব্যবহার কইরা মাইরার নদীতে ফালাই দিয়ে মোটরসাইকেল নিয়ে জায়গা, দুনিয়াটাও গেল আখিরাতও গেল। কেন? বলে সে আসল বন্ধু ছেড়ে দিছে। এই জন্য সে বিভ্রান্ত হইয়া জান মাল দুইটাই ধ্বংস করছে, সব খতম হয়ে গেছে। বাবারা, তালেবে ইলম, আল্লাহ পাক এই যুগে এই তালেবে ইলম হওয়ার সুযোগ দিছেন, আসার সুযোগ দিছেন। আমরা এটার কদর করি, 24 ঘন্টা জিন্দেগি এর মধ্যে লাগায় রাখি নিজেকে। এক চিন্তা, এক ফিকির, ভিন্ন কোনো চিন্তাও না, ফিকিরও না। এই শান যাতে আমাদের মধ্যে পয়দা হয়। অতীতের ভুলভ্রান্তি হয়ে গেছে, যা হওয়ার হয়েছে, তওবা কইরা কান্নাকাটি কইরা চোখের পানি ফালাইয়া, চোখের পানি দ্বারা দিল ধুইয়া ফেলি, নামাজগুলির কাজা করে ফেলি খুব দ্রুততম সময়ের মধ্যে। জানি না আল্লাহ পাক কারে কোন মুহূর্তে ডাকবেন, আর যখন সে যাবে তো বেমান হয়ে যাবে, এমনটা না হয়ে যায়। আর আগামী জিন্দগি শুধু একই ব্যস্ততা, এক ফিকির, এক চিন্তা, একটা নিয়ে যেন থাকে। এক ছেলেকে সফরে যাবে, তো মাকে বলছে, মা আমি সফরে যাব, তোমার জন্য কি আনতে হবে, কিছু আনতে হবে? মা বলছে, হ্যাঁ আমার জন্য একটা মাটির পাতিলা আনবি। ঠিক আছে, ব্যাপার না। সফর থেকে আসার সময় বাড়িতে অন্যরা, ছেলেপেলেরা যে যা বলছে সবকিছু ব্যবস্থা করছে, নিছে। শেষমেশ মা বলছে মাটি, বলছে সেটাও নিছে। রাস্তায় আসতেছে আর চিন্তা করতেছে, এই যে মাটির পাতিল যে কি হবে, মাকে দিলে মা কি করবে। তো চিন্তা করছে, মনের ভেতর জবাব আসছে, মা এটার মধ্যে হয়তো কিছু পানি গরম করবো, অথবা ভাত পাকাইবো, তরকারি পাকাইবো। তারপরে কি হবে? বলে এইটা কালি টালি ভরবে। তারপরে কি হবে? মনের চিন্তা জবাব দিতেছে, হয় এটা পুরাতন হয়ে যাবে। তারপরে কি হবে? ভেঙে যাবে। ভেঙে গেলে কি হবে? এটা ফালাই দিব, কান্না থাকবো হয়তো বা। যে কাজটা 6 মাস পরে করবো, আগেই করে থুয়ে যাই। তো 3টা মাটির চাকা লইয়া চুলা বানাইছে, ওইটা বসাইছে, কিছু পানি দিছে, পাতা দিয়া জাল দিছে, কালি হয়ে গেছে, আশা দিয়ে ভাঙ্গিয়া থুয়ে চলে আইছে। মা জিজ্ঞাসা করে, আমার কি আনছো? আমার পাতিল গো। মা আনছি তো, তো আগে কৌতুক পাতিল দিয়ে কি করবা? কেন? খানা পাকাবো, পানি গরম করবো, এই করবো, সেই করবো। তারপরে কি হবে? কালিবালি হবে। তারপরে কি হবে? পুরাতন হবে। তারপরে কি ভেঙে যাবে। মা তারপরে কি করবো? ফেলাই দেবো। তুমি যে কাজ 6 মাস পরে করবা, ওটা আমি আগে করে থুয়েছি। তোমার কষ্ট করে ভাঙার দরকার নেই, আর ভেঙে থুয়েছি। কত বড় বুদ্ধিমান, যে কাজটা 6 মাস পরে হবে সেটা আগেই করে ফেলতেছে। অনেক তালেবে ইলমের স্রোতে বুদ্ধিমান আছে, খামাখা পারি না, পারুম না কয়ে লাভ খেতে, পইরাই লাভ নেই।
আগে তো পড়া হইবই না, আগেই বাদ দিই। খামাখা পারি না, পড়ব না, মনোযোগ থাকে না, আমার তো টিকা সম্ভব না, কাজে মনোযোগ আমি বাদ দিয়েই দেই। কাজ করে তো খাওয়া লাগবো, যাই এখন কাজ করি গিয়ে বিদেশে যাইগা, শ্রমিক হইগা। যেই কাজটা 2-4 বছর পরে হবে, ওই বুদ্ধিমান তালেবে ইলম ওই লোকের মতো আগেই করে শেষ করে। কত বড় নালায়েকি বদকিসমতি। তোমার কাজ হলো তুমি অটল থাকো, লাইগা থাকো, নিরাশ হইও না, তুমি তোমার জেহেন খাটাও, তুমি তোমার মেহনত করো, তুমি পড়তে থাকো। যা মনে করো না যে আল্লাহ তোমাকে বঞ্চিত করবেন, তুমি পারবা না, বরং তুমি পারবা এই চিন্তাই করো, পারার হিম্মত করো। দেখবা একসময় এমন আসবে সত্যি তুমি পারবা। মানুষ যদি মাঝপথে চিন্তা করে পারুম না, তো ও ধ্বংস হয়। আর চিন্তা করে আমি পারবো, সবাই পারে, আমি পারবো না কেন, ধ্বংস হয় না। ও বরং উদ্দীপনার সাথে আগে যায়, ও পারে, আল্লাহ তারা সাহায্য করে। অল্প বৃষ্টির পানি গর্তের মধ্যে জমছে, তুমি চিন্তা করে সাঁতার সুতার জানি না, খামাখা এনে তো ভেজাল, মনের দুর্বলতা, উঠতে পারুম না, কাঁপতে কাঁপতে গেছো, পইরেই গেছো, উঠতে না উঠতে মরেই গেলাগা না। আরে কয় কি, সবাই উঠে পারুম না কেন, উঠে দাঁড়াই যাবো গা, আগে বসে পড়ুন, মুখ ডুববো না, অসুবিধা নাই, কাজে আমি পার পাওয়া যাব। ও তালেবে ইলম, তুমি চিন্তা করো না এই অবস্থা যে আমি পারবো না, আমি পারবো। 10 জনে পারলে আমি কেন পারবো না? কাজেই অগ্রিম চিন্তা করে এখন থেকে কাজ বন্ধ, এটা মুনাসিব না, এটা বেওকুফির কথা, আহমকের কথা, নির্বুধ লোকের কথা। বুঝে আখফাস রহমতুল্লাহ আলাইহির কথা তোমরা হয়তো বা শুনছ। আখফাস নাম, বুঝ মানে বকরি, বকরির আখফাস এই নাম পড়ছে, বকরি মার্কা। ওনার একটা বৈশিষ্ট্য ছিল, একা একা ছাত্র ছিল না, তাকরা কার সাথে করবে, কাকে শোনাবে, পড়া আয়াত কেমনে হবে, উনি খুব ভালো করে ইয়াদ করে বকরির কিছু কান ধইরা মাথা কাছে আইনা বকরির শোনাইত। বকরির অভ্যাস হলো এইটা, যখন কান ধইরা ছেড়ে দিবে, ও একটা মাথা নাড়া দিবে। মাথা নাড়া দিলে বুঝাইল যে আসলে এটা হয় নাই, উনি বুঝলেন তার পড়া হয় নাই, বকরি এটা বুঝাইতেছে। আবার পড়তেন, আবার শোনাইতেন, আবার বকরি মাথা না দিলে আবার হয় নাই। এরকম করে করে পড়াশোনা করছেন, কিতাবাদি মুখস্থ করছেন, তো এমন কি হয়েছে, একজন ইমাম হয়েছে, তার নাম ইমাম বুঝে আখফাস। মসজিদের ইমাম না, ফনের ইমাম, এলমের ইমাম, অন্যরা যেমন অনুসরণ করছে। এই জন্য আমাদের আকাবের মাসরা হলো এইটা, তুমি কিতাব পড়ো, পড়াশোনা করো, মুখস্থ করো, তাকরার করো, তাকরারের সাথী না পাইলে যে কাউকে সাথী বানায় নাও। মাসালাতে বদনা পাইলা, মনে করো বদনাই তোমার তাকরারের সাথী, বদনা শুন, পড়াশোনাইতে থাকো, 1 বার 2 বার 3 বার শোনাও, ধরো যা তুই আমার সাথী না, তোরাই শোনাই। মানুষ সাথী পাও নাই, কোনো কিছুকে টেপায়াকে মনে করো যে তোমার সাথী, ওরাই শোনাও, 1 বার 3 বার শোনাও, 5 বার শোনাও। দেখো মানুষ সাথী না পাইলেও তোর পড়া হয়ে গেছে, সবক ইয়াদ হয়ে গেছে। তুই ইমাম বুঝে আখফাস না হইলেও এই যুগের ইমাম তুমি হইতে পারবা, নৈরাশ্যতার তো কিছু নেই। কাজেই পারুম না এই কথা বললা, আগে থেকে হাত পাও ছেড়ে দিয়ে পড়া বন্ধ করে দিলা, অন্য চিন্তা করলা, এর মতো বোকামি আর কি হবে? ও বাবা আমার, আল্লাহ পাক সবাইকে কবুল করেন, ফিতনা থেকে মুক্ত রাখেন, আল্লাহ পাক হেফাজত করেন। তোমার তো হিম্মত থাকতে হবে, তোমার নিয়ত থাকতে হবে খাঁটি, তোমার নিয়তের উপরে আল্লাহর ফয়সালা হবে, তোমার হিম্মতের উপরে আল্লাহর ফয়সালা হবে। হিম্মত চুরি করো না, হিম্মত দিয়ে আগে যাও। পড়তে যদি চাও
হিম্মতটা ওরকম করো, ওরকম বড় চিন্তা করো। দেখো আল্লাহ পাক রহম করম করে বান্দার ইচ্ছার উপরে তার হিম্মত হবে। ছাত্র মানুষ, পড়াশোনা করি, শরীফে কার বছর উস্তাদ বেশ প্রতি বছরই 2-4 জন হজে যান। হযরত আলী আসগর সাহেব হজে গেলেন, সবাই মিলে দোয়া করে বিদায় করলাম, গেট পর্যন্ত দিয়ে আসলাম। তো মনটা খুব খারাপ, হুজুর হজ যাইতেছে, আমরা পারি না। এমনি ঘুমাইতেছে, কি সুন্দর ঘুমাইতেছে, কি মজার ঘুমটা দিছে, তুমি নষ্ট করে দিলা। হ্যাঁ, তোমার এই ভিতরে খুব কষ্ট হলো। সব ছাত্ররা ফিরে রুমে গেছে, আমি রুমে গেলাম না, মসজিদের ছাদের উপরে গেলাম। নীরব জায়গা দিয়ে কথা খুব ইচ্ছা মতো কানলাম যে আল্লাহ, আমি তো পারি না, আমার টাকা নাই, পয়সা নাই, আসবাব নাই, হজ যাইতে পারতেছি না, তোর বান্দারা যাইতেছে, আমারও তুমি তৌফিক দাও। খুব কথা কানলাম, 40 মিনিট 1 ঘন্টা। কেউ জানে না, আমি জানি, আল্লাহ জানে, সেখানে আর কেউ ছিল না। এরকম কয়েকবার হইল। বুদ্ধি করলাম, তা একটা কাজ করি, আমার তো পয়সা নেই, সম্বল নেই, ছাত্র মানুষ, তা আমি কি করবো? তো চেরা না করে শিখি, চায় না পয়সা, তার নাম শিখি। তোমরা হয়তো অনেকে দেখোই নি চায় না পয়সা বর্তমানে। ওই পয়সা একটা মাটির ব্যাংক কিনা জমান শুরু করলাম। নাস্তা খায় সামান্য কিছু বাঁচলে মাঝে মধ্যে ওই মাটির ব্যাংকে রাখতাম, আর নিয়ত যে হজ যাবো, আল্লাহ ঘুরে যাবো। আল্লাহর কি শান, কয়েক বছরে বলল, ভাঙ্গা দেখি 37 টাকা চালানো হয়েছে। 37 টাকা চায় না কি মক্কা যাওয়া যায়? আল্লাহ দেখছেন দিল। আল্লাহ তাআলা এই পরের বছরেই ইন্তজাম করে দিলেন আল্লাহর ঘরে যাওয়ার জন্য। আসবাব লাগে না, দিল লাগে, তলব লাগে। আসবাব লাগে না, আসবাব আল্লাহ জুগাইয়া দেয়। যে তলবটা পয়দা হইলে আল্লাহ তাআলা তারা কবুল করেন, ওরকম তলব পয়দা করতে হয়। তুমি ছাত্র মানুষ, তার তুমি যদি চিন্তা করো আমি হজ যাবো, কান্নাকাটি করো, শুরু করে দাও। তোমার সামর্থ্য আলোর কাজ করো। বান্দার সামর্থ্য ব্যয় করলে আল্লাহর সাহায্য মিলে। মোমেন শাহী ছিলাম শ্বশুর বাড়িতে, মাত্র বেশি করছি, বাচ্চা কাচ্চা হয় নাই, গাড়ি বন্ধ, একটানা 1 মাস 29তম দিন বৃহস্পতিবার, পরের দিন 30তম দিন শুক্রবারে আমার মানিকগঞ্জে মাদ্রাসা, আমার এখানে ইসলামী মাহফিল আগে থেকে হয়ে আসতেছে, আসবো, লোকজন যাবে, কিন্তু আসতে পারতেছি না মোমেন শাহী থেকে। কয়েকদিন অপেক্ষা করলাম, গাড়ি ছুটে না, ছাড়ে না, বাস ট্রাক সব সমস্ত শ্রমিক ধর্মঘট। এখন কি করা যায়? মানিকগঞ্জ আমাকে আসতেই হবে বৃহস্পতিবার দিন দুপুরের আগে দিয়া। খানা খেয়া শ্বশুর বাড়ির থেকে স্পষ্ট জামুগা, শ্বশুরও বাধা দেয়, শাশুড়ি বাধা দেয়, সবাই বাধা দেয় যে কি করে সম্ভব, এটা কি হাজার রাস্তা 5 মাইল হেঁটে যাবেন গা? ময়মনসিংহ থেকে মানিকগঞ্জ সোজা কথা, বাধা দেয়। কিন্তু তারা জানে যে আমি জিদ করলে যে আমার ডাক ওনারা ফিরে দিতে পারে না, যতই না করে আমাদের যাবো। ব্যাগ গুছা এক কান্দে লইয়া নামাজ 2 রাকাত পইরা আল্লাহর কাছে কইলাম যে আল্লাহ, আমার তো যাওয়া দরকার, ব্যবস্থা তুমি কেমনে করবো তুমি করবে, তুমি বুঝবা, আমার যাওয়া দরকার, আমি যাবো। তো কান্নাকাটি করে রওনা, ব্যাগটা কান্দে রওনা হইলাম। শ্বশুর পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে, উনি বলবো যাক, যাইতে পারবো না, রাস্তার থেকে বইলে করে নিয়ে আসবো। তো উনি পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে, রাস্তায় গিয়ে উঠছি, পাকা রাস্তায়। ওঠার আগে শ্বশুর করে খামাখা কিনলে কষ্ট করতেছে, যেতে পারবেন না। আমি কইলাম আমার যতটুকু ক্ষমতা অতটুকু আমি করি,
আমার সামর্থ্য হলো রাস্তা বন্ধ যাও, ওইটুক তো যাই আগে, তারপর টুক আল্লাহ ফেসলা করবো। না বললে চলে আসুন, আগেই হিম্মত হারে বসে থাকুন কেন? রাস্তা বন্ধ, ব্যাগটা কাঁধে করে গেছি, পাকা রাস্তায় গিয়ে দাঁড়াইলাম, কোনো গাড়ি নাই, নীরব, পাখিও নাই মনে হয়, রিক্সাও নাই। ওখান থেকে মহিষ শহর 16 কিলো, 16 কিলো তো 16 মাইল, তারপরে আরো আসতে হবে ঢাকা, ঢাকা হয়ে মানিকগঞ্জ। তো ব্যাগটা কাঁধের থেকে নামায়া পাকা রাস্তায় কিনারে রাখলাম, রেখা দাঁড়ায়া চিন্তা করতেছি, দোয়া করছে আল্লাহ একটা গাড়ি ব্যবস্থা করতাম। দামে তাকাই, পোস্ট দিকে ব্যাগ থেকে দাঁড়ায় রয়েছি, আমি টের পাই নাই গাড়ি প্রাইভেট কার আইসা পিছিয়ে দাঁড়াইয়া হুজুর ঢাকা যাবেন? আর টাঙ্গাইল থেকে গাড়িটা আসছে, প্রাইভেট গাড়ি, আওয়াজ নাই, আর আমি অন্য ধ্যানে ছিলাম, আমি ঢাকা যাবো, খুশি, মহা খুশি। যাই হোক, বাসের সে কম ভাড়া করে উঠলাম, সামনে সিটে বসাইল, একটা নেমে বসি, দেখি আইসা দেখি এমন আন্দোলন, খালি মিছিল আর মিছিল, বাস ট্রাক রাস্তার উপর দিয়ে আড়াই করে রেখে দিচ্ছে, কোনো গাড়ি পার হইবেন না পারে। এই অবস্থায় গিয়ে দাঁড়াইলাম, কি করা যায়? দোয়া করতেছি আল্লাহ রাস্তা খালি করে ব্যবস্থা করে দেওয়ার চান। একজন দাঁড়িয়েলা শ্রমিক, বোধহয় ড্রাইভার হবে, বয়স সামনে আসছে, যেতে পারবেন না, খামাখা যায় না। বললাম ভাই আমার খুব এই অসুবিধা, আমি মেন রাস্তা না গেলাম, দয়া করে আমার সাইড দিয়ে যাবেন দেন, হয়তো ক্ষেত দিয়ে নেমে গিয়ে গাড়ি উপরে দিয়ে উঠলাম, তাহলে আমার উপকার হয়। আল্লাহর নাম করে এই কথাটা খুশি পরে বুঝে এসে গেছে। সব শ্রমিক সরাই, সব হুজুর কাছে দিল, সব সরাই দিল, গাড়ি বাম সাইড দিয়ে নাইমা উপর দিয়ে বিকেট পার হয়ে উপরে উঠছে, একটা ঢাকা 2 ঘন্টা, রাস্তাঘাট ফাঁকা, শ্বশুর তো চায় রয়েছে। মানিকগঞ্জ রাস্তার কি লাগে, ঢাকার থেকে মানে হাইটেও যাওয়া যায়। আল্লাহ পাক এইরকম মুহূর্তেও কেন আনছেন? আনছেন তো আল্লাহ তাআলা, আমার ক্ষমতায় আমি আসি নাই, আল্লাহর দয়ায় আমি আসতে পারছি, আল্লাহর ক্ষমতায় আমি আসছি। কিন্তু আমার হিম্মত ছিল আমি যাব, নিয়ত ছিল পাকা, এবং আমার হিম্মত ছিল আমি আমার সামর্থ্যের আলোকে কাজ করি, যতটুকু ক্ষমতা আছে অতটুকু ব্যয় করি, তারপর একটুকু আল্লাহ ফয়সালা হইলে হই না, আল্লাহ পরেটা পরে দেখুন। কিন্তু আল্লাহ আমাকে বিরত করেন নাই, মাহরুম করেন নাই, বঞ্চিত করেন নাই, আমাকে ছুটেই দিয়েছেন, যা গাড়ি ব্যবস্থা করে দিয়েছেন, টাকাও কম লাগছে, সময়ও কম লাগছে, দ্রুত এসে পড়ছি, করছেন কে? তুমি তালেবে ইলম, যে কোনো কঠিন কাজ তোমার জন্য সহজ, তার বয়সটা কম, রক্তটা গরম, তুমি এখন শীতের মধ্যে পানি হাতে নিলে পানিটা গরম হয়ে যায়, আর আমি এমন বয়সে পৌঁছছি শীতের মধ্যে পানি হাতে নিয়ে মনে হয় শীত ধরে নিচ দিয়ে ভরে গেল, পানি গরম হয় না, তোমারটা পানি গরম হয়, তুমি যা ইচ্ছা তাই করতে পারবা, ইলমের জন্য ফেদা হইতে পারবা, মারিফতের জন্য ফেদা হইতে পারবা, আল্লাহকে পাওয়ার জন্য সবকিছু বিলীন করতে পারবা, যত রকম মুজাহাদা করা সম্ভব এবং অসম্ভব তোর পক্ষে সম্ভব। তাহলে হিম্মত ঠিক রাখো, নিয়তটা ঠিক রাখো, আল্লাহর কাছে চাই থাকো, ইনশাআল্লাহ আলেমও হইতে পারবা, কারিও হইতে পারবা, সবই পারবা, বাইতুল্লাহ যেতে পারবা, হজও যেতে পারবা, উমরাও যেতে পারবা, বারবার যেতে পারবা। নিবেন কে? তোমার চিন্তা করা লাগবে না কেমনে নিবেন, যে নিবেন তিনি বুঝবেন কেমনে নিবেন, আসবাব তৈরি করা তার দায়িত্ব। তুমি আল্লাহমুখী হও, আল্লাহকে চাইতে তো থাকো, দেখবা কঠিন কিছু না, একেবারে সহজ। আল্লাহ কাজেই তোমার এই সমস্ত বন্ধুর সোহবত ত্যাগ করে আসল জায়গায় আসো, আসল বন্ধু মালিকের সাথে সম্পর্ক করো, দিল তাকে ওয়াকফ করো, এই চোখ তাকে ওয়াকফ করো, এই ব্রেন তার জন্য ওয়াকফ করো, তাকে নিয়েই থাকো, তাকে নিয়েই বাঁচো, তাকে নিয়েই মরো, দেখবা সব ঠিক হয়ে গেছে। করবেন কে? আল্লাহ কি বুড়ো হয়ে গেছেন গা, করতে পারে না? আল্লাহ শক্তি কমে গেছে গা, খাজানার মধ্যে খানা কমে গেছে, কোনো কিছু কম আছে আল্লাহ? আল্লাহ কামা কানা, যেমন ছিলেন
তেমনই আছেন, যেমন ছিলেন শেখ আব্দুল কাদের জিলানীর দোয়া যিনি কবুল করছেন উনি নাই এখনো? তো চিন্তা কি? যিনি আকাবের দোয়া কবুল করছেন তিনি তো আছেন। যিনি আকাবেরকে বড় আলেম মানে তিনি তো আছেন। কাজেই আল্লাহ তো উনি ক্ষমতাও তার বহাল আছে, সবকিছু করতে পারেন, করবেনও। শুধু আমার নিজের সদিচ্ছার অভাব, মুজাহাদার অভাব, নিয়তের অভাব। শেষ কথা হলো ভাই, কাজ দুইটা, একটা নাফরমানির কাজ, গুনার কাজ, আর আল্লাহ পাকের মর্জির কাজ, তাআতের কাজ। দুইটা কাজই কাজ, দুইটা করতেই কষ্ট লাগে। কিন্তু তুলনামূলক ভাবে গুনাহ করতে কষ্ট বেশি লাগে, ঝামেলা বেশি হয়, খরচ বেশি হয়, টেনশন বাড়ে। নেকির কাজ করতে টেনশন বাড়ে না, খরচও কম, ঝামেলাও কম, বাধা বিপত্তিও কম। গুনার কাজে বাধাও বেশি। একজন চুরি করতে চাইলে কত চিন্তা, কেমনে করব, কোন পরিস্থিতিতে কোন সময় জামাটা রাখবো, টাকাটা রাখবো, সবাই ঘুমায় পড়বো, তার কেমনে আমি নিমু, ওই 10 ঘন্টা চিন্তা করা লাগবো। তার জন্য আমার শুরুম এর লেগে এত চিন্তা করা লাগবো না, নিয়ত করে সে বসে ঘুমাইছি, আল্লাহ বা উঠাই দিয়ে শেষ, 5 মিনিট লাগবে। এখন যে কোনো গুনাহের কাজ তুমি করতে চাও, এটা তোমার জন্য অত সহজ না। অনেক আসবাব তোমাকে, অনেক জায়গায় তোমাকে ইখতিয়ার করতে হবে। অনেক সময় জবাব নষ্ট করতে হবে, সব কিছু করতে হবে, লাঞ্ছনার ভয় আছে। নেকের কাজ করো, কোনো অসুবিধা নেই, লাঞ্ছনার ভয়ও নাই, জায়গায়ও কম লাগে, পয়সাও খরচ করতে হয় না। এই জন্য এমন কাজের সুযোগ আল্লাহ দিয়েছেন যার মধ্যে পারিশানি কম, ঝামেলাও কম, ইজ্জত সম্মানও বেশি। এরপর যদি না বুঝি, তা আমার মতো পুরা কপাইলা আর কে হবে? আমি দোয়া চাই তোমাদের কাছে, আমার জন্য, তোমাদের জন্য দোয়াটাই করি। আল্লাহ পাক সবাইকে গুনাহমুক্ত করেন, দিল তৈরি করে দেন, আল্লাহমুখী বানায় দেন, হিম্মত দিয়ে দেন, ইখলাস পয়দা করে দেন, ওরকম শক্তি, সাহস, সামর্থ্য দিয়ে দেন যা দিয়ে আমি নিজেকে সম্পূর্ণ তৈরি করতে পারি, ইলমের জন্য ফেদা হইতে পারি, আমলের জন্য ফেদা হইতে পারি। আল্লাহ আমাদের সবাই মাফ করে দেন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহুম, আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহুম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। নেন, তারপরে কার কি কথা আছে?